তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি বন্ধুরা তোমার সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা কালকে রাতে বলা ফট করে প্রোগ্রাম হলো, যেহেতু মন্দারমণি আসতে হবে, ওই ভাই যে এখানে কাজ করে ভাইকে একটু ড্রপ করে দিয়ে আসতে হবে। ভাইয়ের বাসটা লেট আছে, তাই ভাইয়ের তো ডিউটি আছে সকালবেলা। তো বন্ধুরা রাত্রেবেলায় প্রোগ্রাম হলো যে 8:30টার সময় বেরোবো। তো 8:30টার সময় ভাইকে নিয়ে বেরিয়ে আসলাম। আর সঙ্গে আমি এতটা দূর একা যাবো বলে আমার সঙ্গে একটা বন্ধুকে নিয়ে আসলাম। বন্ধুকে নিয়ে এসে ভাইকে মন্দারমণি এখানে ব্রাঞ্চে ভাই আছে, ভাইকে এখানে ড্রপ করলাম করে আমি আর বন্ধু এই মন্দারমণি সি বিচে আসলাম। এসে একটু ঘোরাফেরা করে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া রাস্তাতে হয়ে গেছে আমাদের, খাওয়া দাওয়া রাস্তাতে আমরা করে নিয়েছি। তো এখন এখান থেকে একটু রেস্ট নিয়ে গাড়িটা একটু ঠান্ডা হোক, আমরা একটু ঠান্ডা হই, ঠান্ডা হলে পরে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো বন্ধুরা তোমাদের কাছে ভালো করে মন্দারমণি সি বিচটা ভালো করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এইখান থেকে মন্দারমণি সি বিচ স্টার্ট হয়েছে বন্ধুরা। ওই যে গাড়ি পার্কিং করা আছে আমাদের ওই সামনে, এখান থেকে ঘাটটা যে উঠছে দেখা যাচ্ছে সিঁড়ি, ওখানে গাড়ি পার্কিং করা রয়েছে। আর এখান থেকে স্টার্ট হচ্ছে মন্দারমণি, একদম 10 কিলোমিটার 12 কিলোমিটার পুরো একদম মন্দারমণি এরিয়ার মধ্যে পড়ছে। তো বন্ধুরা চলো আজকে নানান রকমের দৃশ্য তোমার সামনে তুলে ধরবো। গাড়ি ভাইকে ড্রপ করা হয়ে গেছে, এখন আমি আর বন্ধুটা খালিই যাব। তো নানান রকম দৃশ্য তোমার সামনে বন্ধুরা তুলে ধরবো আজকে বন্ধুরা। তার খুব ঠান্ডা, তো ওই জন্য স্নান আর করবো না বন্ধুরা। গামছা টামছা সবই ছিল, কিন্তু খুব ঠান্ডা, এখন স্নান ফান করা খুব ঝামেলা হয়ে যাবে। তো একটু রেস্ট নেওয়ার জন্য, একটু দাঁড়াবার জন্য, একটু গাড়িটা একটু ঠান্ডা হোক, আমরা একটু ঠান্ডা হই, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো বন্ধুরা আজকে নানান রকমের দৃশ্য তোমার সঙ্গে তুলে ধরবো, আর মন্দারমণিটা ভালো করে তোমার সঙ্গে শেয়ার করবো। পাড়ে সবগুলো হোটেল আছে, প্রচুর হোটেল আছে পাড়ে। প্রচুর মানুষ এসছে, সকাল থেকে তো কুয়াশায় ভর্তি ছিল, রোদের তো দেখা ছিল না 2-1 দিন ধরে। তো আজকে সকালবেলা খুব সুন্দর, সকালবেলা কি দুপুরের পরে খুব সুন্দর রোদ উঠেছে, ওই জন্য কিছু মানুষ এসছে ঘুরতে, হোটেল থেকে বেরিয়ে সব চলে এসছে ঘুরতে। তো বন্ধুরা চলো আরও নানান রকম দৃশ্য তোমার সামনে তুলে ধরবো। কি সুন্দর ঢেউটা দিচ্ছে বন্ধুরা, দেখো। তো চলো বন্ধুরা বাই। তো বন্ধুরা দেখো ছোটো ছোটো যে হোটেলগুলো আছে কি সুন্দর সিস্টেমে, কত উঁচু বাস দিয়ে করে, তারপরে উপরে ওই যে খাওয়া দাওয়ার জায়গা, বসার জায়গা সব উপরে আছে। এখানে সব লাইনের হোটেলগুলো এরকম রয়েছে, ওই দেখো সব লাইনে রয়েছে হোটেলগুলো, এরকম অনেকগুলো রয়েছে। এখানে খাওয়া দাওয়ার সব কিছু এখানে আছে সব। এই যেটা এখান থেকে মন্দারমণি স্টার্ট হচ্ছে, ওখানে একটা সুন্দর একটা মনসা মন্দির আছে। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। কারো কিছু জানার থাকলে আমায় কমেন্ট করবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার। তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো। রাস্তায় আরও নানান ধরনের দৃশ্য তোমার সামনে তুলে ধরবো বন্ধুরা। তো চলো বন্ধুরা বাই, বেরিয়ে যাবো এখন এখান থেকে আমরা। তো বন্ধুরা এটা মন্দারমণি যেখান থেকে স্টার্ট হচ্ছে, এই বিচটার এখান থেকেই এটা। এই এখানে একটা সুন্দর একটা শৌচালয় রয়েছে, পে অ্যান্ড ইউজ টয়লেট। এখানে প্রচুর দোকানপাট রয়েছে।
দু-তিন দিন তো রোদের দেখা পাওয়া যাচ্ছিল না, আজকে তাও একটু রোদটা উঠেছে সুন্দরভাবে। খুব সুন্দর মাছগুলো। বন্ধুরা মন্দারমণি থেকে বেরিয়ে চলে আসা হয়েছে বন্ধুরা। এই যে এখানে এসে একটু দাঁড়ালাম, একটা স্টপেজ দিলাম। এদিকটা আমরা দীঘা থেকে হয়ে আসলাম, এই পাশটা থেকে। আর এ পাশটা চলে যাবে এখন নন্দকুমার মোড়, ওখান থেকে আমরা লেফট নিয়ে নেবো কোলাঘাটের দিকে। এখানে ভালোই দূর আছে নন্দকুমার, এখান থেকে কমসে কম 50 কিলোমিটার হবে। তো এই দাদার দোকানে একটু দাঁড়ানো হয়েছে, এখানে একটু চা, ঘুগনি, মুড়ি ফুড়ি সব কিছু এখানে পাওয়া যায় দোকানে। এখান থেকে একটু চা খেয়ে নেবো আমরা, টিফিন, নাস্তা ফাস্তা সব কিছু দাদার দোকানে আছে। আর রাস্তার পাশে এরকম যত চায়ের দোকান আছে, ওদের চাগুলো খুব সুন্দর, খুব ফাইন চা বানায় এনারা। যে একবার খেলে মনে হয় যে আরেকবার যেন এই দোকানে দাঁড়ায়। প্রচুর চায়ের দোকান আছে রাস্তার ধারে। এদিকটি হলো কোলাঘাট, নন্দকুমার। আর এ পাশটা হলো গিয়ে দীঘা। তো বন্ধুরা চলো বাই, আর নানা রকমের দৃশ্য তোমার সাথে তুলে ধরো বন্ধুরা। চলো বন্ধুরা বাই। তো বন্ধুরা মন্দারমণি থেকে বেরিয়ে হয়ে চলে আসলাম। এখন আমরা বন্ধুরা কোলাঘাট ঢুকে গেছি। এটা পুরো কোলাঘাটের মধ্যে আছি। এই মাত্র কোলাঘাট ঢুকলাম, ঢুকে দাঁড়ালাম। ওখানে চা খাওয়া হয়নি, ওখানে একটু ভাজাভুজি খেয়েছিলাম, একটু চপ খেলাম, একটু বেগুনি খেলাম। তো এখানে দাঁড়িয়ে একটু চা খাবো, অনেকক্ষণ হয়ে গেছে। এই এপাশ থেকে আসছে, এটা এই একদম খড়গপুর, আর ওখান দিয়ে কেটে যাচ্ছে বাহাতে দীঘা, নন্দকুমার মোড়। এই গাড়িটা এখানে রেখেছি। প্রচুর ভালো ভালো হোটেল আছে এখানে, চা ফাই খাওয়ার জায়গা এখানে আছে প্রচুর। ভিডিও ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর কাজের করে কিছু কমান থাকলে, কিছু জানার থাকলে। একটা এইচপির পাম্প আছে খুব বড় এখানটা, এই পাম্পটার সাইডে দাঁড়িয়েছি। এদিকটা হচ্ছে কি আমাদের এয়ারপোর্ট কলকাতা, একদম সোজা একদম পুরো এয়ারপোর্ট কলকাতা চলে যাচ্ছে। আর বাদিকে ডানকুনি হয়ে বেরিয়ে যাচ্ছে আবার একদম আসানসোল, ধানবাদ ওই দিকটা। তো বন্ধুরা চলো আবার সামনের দিকে এগোই।
এখনও 110 কিলোমিটার রাস্তা বাকি আছে।